লেসন 11 এর গ্রামার দাকে। সে দাকে নিয়ে আলোচনা করব। দাকে অর্থ হচ্ছে শুধুমাত্র। দাকে যুক্ত বাক্য সবসময় অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ বাক্য হবে না। হ্যাঁ, আমরা এই যে নাউন, তারপর ভার্ব, যে বিশেষ করে এগুলো ভার্বই বেশি হয়। এই নেগেটিভ করা শিখছি, অ্যাফার্মেটিভ শিখছি, কিন্তু পাস্ট ছিল না। পাস্ট হতে পারে কিন্তু অ্যাফার্মেটিভ রাখতে হবে সেন্টেন্সটা। আর এটি সংখ্যা বা নাউন, শুধুমাত্র কোনো সংখ্যা বা নাউনের আমরা বাংলায় আগে ব্যবহার করি, জাপানিরা পরে ব্যবহার করে। বাংলা আমরা পূর্বে ব্যবহার করি, তারা পরে ব্যবহার করে। তাকে অর্থ শুধুমাত্র। বাংলা যদি বলি শুধুমাত্র 1 ঘন্টা, জাপানিরা বলবে 1 ঘন্টা শুধুমাত্র। আর যদি নাউন ব্যবহার করি শুধুমাত্র রুটি, বাংলায় শুধুমাত্র আমরা আগে বলছি, জাপানিরা চলে যাবে পরে, নাউনের পরে। এই পান দাকে, তো দাকেটা আমরা বাংলায় ব্যবহার করি নাউন বা সময়ের পূর্বে, আর জাপানিরা ব্যবহার করে নাউন বা সময়ের পরে। এটি ইউজ হলে পার্টিকেলের ইউজ করা যাবে না। এই দাকেটা আমরা যেখানে ব্যবহার করতেছি সেখানে যদি কোনো পার্টিকেলের উপস্থিত আসে তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারবো না। এক্সাম্পলে আসি, কেসা আজ সকালে, পান রুটি, দাকে শুধুমাত্র। আজ সকালে রুটি শুধুমাত্র, তাবে মাস্তা খেয়েছি। বাংলা হচ্ছে আজ সকালে শুধুমাত্র রুটি খেয়েছি, আর জাপানে যা বলে আজ সকালে রুটি শুধুমাত্র খেয়েছি। দ্বিতীয় একটা এক্সাম্পল, কিনো গতকালকে, ইচি জিকান 1 ঘন্টা, দাকে শুধুমাত্র। গতকাল 1 ঘন্টা শুধুমাত্র, বেনকিও শিমাস্তা পড়াশোনা করেছি। আর বাংলা হবে গতকাল শুধুমাত্র 1 ঘন্টা পড়াশোনা করেছি।